একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করলে বিষয়টি পরকীয়া সাজিয়ে ভুক্তভোগীর উপর অমানবিক নির্যাতন করালো শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে। আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার। দর্শক, এমন একটা কাজ জামাতের আমির করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আসলেই কি সত্যি নাকি মানে নতুন কোনো ফন্দি রাজনীতি থেকে জামাতকে সরানোর জন্য? হঠাৎ জামাত ইসলামের আমির এমন কাজ করতে যাবেন কেন, যে কাজ করেছিলেন অনেক বছর আগে আল্লামা মামুনুল হক? দর্শক, আসলেই কি তাহলে শেষ পর্যন্ত এটি সত্যি হলো যে জামাতের আমির এই কাজের সাথে যুক্ত? বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে, জামাতের আমিরকে কোন মামলায় ফাঁসানো হচ্ছে এবং জামাতের আমির শেষ পর্যন্ত এমন একটি ঘৃণ্য কাজ করছেন কিভাবে, কি ছিল সেই কাজটি, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। তো দর্শক সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে। একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী। বিষয়টি পরকীয়া সাজিয়ে ভুক্তভোগীর উপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই। এটি কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। তদন্তকারীরা বলছেন এখানে পরকীয়ার কোনো সম্পর্ক নেই। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান। নির্যাতনের নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল, খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। 26 জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বাহিরপুরে যে ঘরটি বা যে বাড়িটিকে একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোলপাড় চলছে, যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব, সরাসরি কথা বলবো তার সাথে। একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উছিলায় জোর করে ঘরে ঢোকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিল না দেখে ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না হয়ে গেছে। পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিচ্ছে, আমার দেয়নি। পরে আমার সাথে মানে অনেক কথা চড়েছে, কাপড় চোপড় সব কিছু খুলে দিচ্ছে খোলার মানে হ্যাঁ মানে হ্যাঁ রে বলতেছি যে এইসব করে দরকার নেই, মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে। এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। ওই যে খিলিটা আছে না, খিলিটা ভাঙ্গা পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেন, হ্যাঁ দেয় নাই আমারও দেয় নাই, মানে কথা বলার হেতে মারছে, আমার মারছে। কতজন আসছিল আপনার ঘরের মধ্যে? আইসে তো 27 জন হয়েছে। 8-10 জন আসছে আপনার ঘরের মধ্যে। এসে ভিডিও করা শুরু করছে, মারধর করে। হ্যাঁ আন্দা 2-3 জন মারতেছে আর অনেক জনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। ফজর আলীর ছোট ভাই, এই দুজনের মধ্যে আপনাদেরকে উত্ত্যক্ত করছে কে? উত্তরটা মনে করেন এই জামিয়াটা সরাইতে বলতে শাহপরান লোকটি লাগাইছে। শাহপরানকে? ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে আর মামা টামারা সব আইছিল। কবে আসছিল? আইসে তো বেশি দিন হয়নি, 2-3 মাস। ফজর আলী আবার রাগ দিছিল, কি তাই তার দিছিল, চর্চা দিছিল, হে জিদ দে লোকটি লাগাইছে।
মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। ভিডিওতে আমরা 4-5 জনকে শনাক্ত করছি, এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করছি যারা মেয়েটা নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল। আর মেয়ের ভাষ্যমতে এখানে আরও ছিল যারা ভিডিও করছে। মোটামুটি সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। পাশবিক নির্যাতন মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি যে বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। দর্শক, কথায় আছে না, যা রটে তার কিছু তো ঘটে। এমনটি ঘটেছে। জামাত ইসলামের এক আমির তিনি এমন একটি নোংরা কাজের সাথে যুক্ত হয়েছেন যার ফলে সেটিকে হাইলাইট করার জন্য জামাত ইসলামের এই নামটি উঠে এসেছে। এবার বিস্তারিত আরো কিছু তথ্য দেখুন, তাহলে একদম পরিষ্কার। আমার নাম মেঘনা আলম। আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম। এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না, লিখতে পারছে না। এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে, কিভাবে ইনভেস্টিগেট করবে? আমাকে পরিচয় দিচ্ছে মডেল, অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক। গত 2 বছর ধরে আমি নিসার্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সনটাই আমি এটার এখন হেড। আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন। কিন্তু আমি আজকে অবাক হচ্ছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয়। কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ, ডিবির একজন পার্সন, তার সাথে আমার কথা হয়েছে। তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে, চার্জ দিতে পেরেছে, আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে, আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি। এবং সত্যি যেটা বলবো, আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে, আমাকে যেই ডিবি নিয়ে গিয়েছে, আমাকে যেই জেলে নেওয়া হয়েছে, আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে, প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কার ভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারী, আমার কোনো অন্যায় নেই। এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্প্যাথি, এমপ্যাথির জায়গাও রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম। দর্শক, দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।